মধ্যে উঠা হলো, ওই বাহনটা ছিল সবচেয়ে অসুস্থ দুর্বল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হালিমাতুস সাদিয়া যখন বুকে নিলেন, সাথে সাথে তার শরীরের সমস্ত রোগ ভালো হয়ে গেল। তার শরীরের মধ্যে কোনো আর রোগ নাই, তার বুকের মধ্যে কোনো দুধ ছিল না। তার একটা ছোট্ট বাচ্চা ছিল, সে দুধ পেত না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কোলে নিলেন, সাথে সাথে তার বুকের মধ্যে দুধ এসে গেল। আর আমাদের নবী ইনসাফ করেছেন, তার একটা দুধ সে খেতেও, আর একটা তার সরবাইয়ের জন্য রেখে দিত। ছোট্টবেলা থেকে সে ইনসাফ করতো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বাহনের মধ্যে উঠালেন, ওই অসুস্থ বাহনটা 10 গুণ তার শক্তি বৃদ্ধি পেল। যারা আগে চলে গেছে তাদেরকে পিছনে ফেলে হালিমাতুস সাদিয়ার বাহনটা আগে আগে গিয়ে বাড়িতে উঠলো। বাড়িতে ওঠার পরে হালিমাতুস সাদিয়া যে দেখলেন, বাড়িতে যাওয়ার পরে দেখলেন তার পুকুরের মধ্যে কোনো পানি ছিল না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাড়িতে আনার সাথে সাথে তার পুকুরের মধ্যে পানি ভরপুর হয়ে গেল। এত স্বচ্ছ, এত পরিষ্কার মিষ্টি পানি। গাছের মধ্যে কোনো পাতা ছিল না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাড়িতে আনার সাথে সাথে গাছের মধ্যে পাতা ধরা গেল, গাছের মধ্যে ফল ধরছে। তার বকরির যে পাল আছে, পালের মধ্যে কোনো পানির অভাবে বকরির ওখানে কোনো দুধ ছিল না। বকরি